নমস্কার। আজ মহাভারতের এক সত্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সেই কাহিনীর নাম হলো অনিরুদ্ধ ও উষার প্রেম কাহিনী। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। বা কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টে জানাবেন। শুরু করছি। 1000 হাত বিশিষ্ট বানাসুর তাণ্ডব করার সময় শিবের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। মানে শিব যখন তাণ্ডব করছিলেন তখন এই বানাসুর বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। এতে মুগ্ধ হয়ে ভগবান তাকে বর দিলেন যে কেউ তাকে হত্যা করতে পারবে না, এমনকি দেবতারাও নয়। শীঘ্রই তিনি অহংকারে এতটাই মত্ত হয়ে উঠলেন যে শিব ছাড়া সকল দেবতার প্রতি তার অবহেলা এবং অসম্মান ছাড়া আর কিছুই রইল না। তাই ভগবান শিব তাকে অভিশাপ দিয়েছিলেন যে শীঘ্রই তোর পতন হবে। আমি সেই গল্পটি বলতে চাই যে কিভাবে এই রোমান্টিক স্বপ্ন ভগবান শিব ও বিষ্ণুর মধ্যে ধর্মযুদ্ধের কারণ হয়ে ওঠে। এই গল্পটি মহাভারতের যুগের। বানাসুরের কন্যা উষা নামে এক সুন্দরী রাক্ষসী রাজকন্যা এক অত্যন্ত কামুক স্বপ্ন দেখেছিলেন, যেখানে তিনি একজন অত্যন্ত সুদর্শন রাজপুত্রকে দেখেছিলেন। তিনি প্রতি রাতে তাকে স্বপ্ন দেখতেন, কিন্তু ঘুম থেকে উঠেও তিনি তাকে ভুলতে পারতেন না। তার সমস্ত বন্ধুরা তাকে জ্বালাতন করত যে সে কার স্বপ্ন দেখে, কোন ব্যক্তির প্রেমে পড়েছে। তবে তার সবচেয়ে প্রিয় বন্ধু চিত্রলেখা ছিল, যে 1000 রাজকন্যার প্রতিকৃতি এঁকেছিল, কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল। একদিন সে একটি প্রতিকৃতি দেখে আনন্দিত হয়ে উঠল। চিত্রলেখা জিজ্ঞাসা করল, এটা কি সে? উষা উত্তর দিল, এটা যে সে নয়, কিন্তু সে আমাকে আমার রাজপুত্রের কথা খুব মনে করিয়ে দেয়। চিত্রলেখা উত্তর দিলেন তিনি হলেন ভগবান কৃষ্ণ, এবং তারপর তাকে প্রদ্যুম্নের ছবি দেখতে বলেন। তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। উষা বলল যে সেও তাকে তার রাজপুত্রের কথা মনে করিয়ে দেয়, কিন্তু সে নয়। চিত্রলেখা প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ একটি স্কেচ আঁকলেন এবং উষা আনন্দিত হয়ে বললেন, সত্যি এটি তার স্বপ্নের সেই রাজপুত্র। কে সে? অনিরুদ্ধ, মানে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র হলো অনিরুদ্ধ। চিত্রলেখা উড়ে গিয়ে অনিরুদ্ধের ঘরে গেল এবং বিছানায় ঘুমন্ত অনিরুদ্ধকে উষার ঘরে নিয়ে গেল। প্রাথমিকভাবে ক্ষুদ্র অনিরুদ্ধ উষার মনোমুগ্ধকর নির্দোষ এবং সৌন্দর্যে মুগ্ধ ও বিমোহিত হয়ে পড়লেন। সে তার কাছে অনুরোধ করল যে সে তাকে ভালোবাসে এবং তার সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে। যখন সে তার সাথে সময় কাটাতে শুরু করল, তখন তার কাছে তার জন্য মিষ্টি মিষ্টি কথা এবং ফল ছিল। সে তার জন্য গান গাইত এবং নাচত। তাদের যুগের অন্তহীন কথোপকথন এবং ঘরের ভেতরে খেলাধুলা হতো। এখন সে তার স্বভাব এবং বুদ্ধি দ্বারা মুগ্ধ হয়ে গেল। খুব বেশি দিন হয়নি যে দুজনেই একে অপরের প্রেমে পাগল হয়ে উঠেছিল। অনিরুদ্ধ
সাহসিকতার সাথে যুদ্ধ করে তাকে আক্রমণকারী সমস্ত সৈন্যদের হত্যা করেন। এটাও বলা হয় যে তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। কিন্তু শীঘ্রই বানাসুর এটি জানতে পেরে অনিরুদ্ধকে 1000টি সাপ দিয়ে দাস করে ফেলেন। দ্বারকায় খবর পৌঁছানোর কিছুক্ষণ পরে ক্রোধান্বিত ভগবান কৃষ্ণ এবং প্রদ্যুম্ন বানাসুরকে আক্রমণ করেন। প্রতিশ্রুতি ভগবান শিব বানাসুরের সাহায্যে এগিয়ে এসেছিলেন। কেন? শিবই তো বর দিয়েছিল বানাসুরকে, সেই জন্য তিনিও এগিয়ে এসেছিলেন ভগবান শিব। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের সাথে, প্রদ্যুম্ন কার্তিকেয়ের সাথে এবং সাত্যকী বানাসুরের সাথে যুদ্ধ করেছিলেন। ভগবান কৃষ্ণ ভগবান শিবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে হত্যা করবেন না, বরং তাকে 996টি বাহু কেটে ফেলবেন এবং বাকি চারটি রেখে দেবেন। কৃষ্ণ কেবলই তার 996টি বাহুই ছিন্ন করেননি, বরং তার অশ্বারোহী সারথী এবং বানাসুরের সমগ্র সেনাবাহিনীকে হত্যা করেছিলেন। বানাসুরের অহংকার ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ তাকে রক্ষা করেন এবং তাকে অমরত্ব ও অনন্ত যৌবন দান করেন। ভগবান শিব তাকে বানাসুরকে বললেন যে তাকে ক্ষমা করা হয়েছে এবং তাকে অনিরুদ্ধ ও উষাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন। অনিরুদ্ধ ও উষাকে খুব গর্বের সাথে দ্বারকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অবশেষে চিরকালের জন্য তার স্বপ্নের রাজপুত্রকে পেয়ে উষার আনন্দের সীমা ছিল না। গল্পটা এখানে সমাপ্ত হলো। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।